হাতির ঝিলে ঘুরতে গিয়ে যদি দেখেন গাছের গুড়ির ওপর রোদ পোহাচ্ছে লাল কানের একদল কচ্ছপ, দেখতে হয়তো দারুণ লাগবে, কিন্তু জানেন কি এই সুন্দর প্রাণীটি ভবিষ্যতে হাতির ঝিলের সবচেয়ে বড় পরিবেশগত হুমকি হয়ে উঠতে পারে। রাজধানী হাতির ঝিলে এখন দেখা মিলছে বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপ রেড ইয়ার্ড স্লাইডারের। শুধু হাতির ঝিলে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর কয়েকটি জলাশয়েও পাওয়া গেছে এদের উপস্থিতি। বিশেষজ্ঞদের ধারণা, শখ করে অ্যাকুরিয়ামে পালন করা কচ্ছপ বড় হয়ে যাওয়ার পর অনেকেই সেগুলো লেক বা পুকুরে ছেড়ে দিচ্ছেন, আর সেখান থেকেই শুরু হচ্ছে নতুন সংকট। সম্প্রতি মিরপুরে অভিযান চালিয়ে বন অধিদপ্তর ৮৪৬টি রেড ইয়ার্ড স্লাইডার এবং আরও ৫৬টি কমন স্ন্যাপিং টার্টল উদ্ধার করেছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। কর্মকর্তাদের দাবি, এসব কচ্ছপ অবৈধভাবে বিদেশ থেকে দেশে আনা হচ্ছে। সমস্যা হলো এই কচ্ছপ সর্বভোগ, জলজ উদ্ভিদ, মাছ, ছোট প্রাণী সবই খেয়ে ফেলে। শুধু তাই নয়, দেশীয় প্রজাতির সঙ্গে খাবার ও আবাসস্থলের প্রতিযোগিতা তৈরি করে, এমনকি বিভিন্ন রোগের জীবাণুও ছড়িয়ে দিতে পারে। একটি স্ত্রী কচ্ছপ বছরে প্রায় ১৮০টি পর্যন্ত ডিম দিতে পারে, ফলে খুব দ্রুত সংখ্যাও বাড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম.এ. আজিজ সতর্ক করে বলেছেন, সাকারফিশ যেভাবে দেশের নদী খাল দখল করেছে, সময় মতো নিয়ন্ত্রণ না করলে এই কচ্ছপও একই ধরনের পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। দেখতে আকর্ষণীয় বলেই সব প্রাণী প্রকৃতির জন্য নিরাপদ নয়। হাতির ঝিলের এই বিদেশি কচ্ছপ এখন শুধু কৌতূহলের বিষয় নয়, বরং পরিবেশ সংরক্ষণেরও বড় সতর্কবার্তা। প্রশ্ন একটাই, সময় থাকতে ব্যবস্থা নেওয়া হবে নাকি আরেকটি সাকারফিশ সংকটের অপেক্ষা করবে বাংলাদেশ? নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।